পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে প্রবেশের দেওয়া হলো না অনুমতি। এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বাঁধল চরম গন্ডগোল। ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করেই জলের বোতল ও পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। এমনকি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী। এরপরে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। শেষমেশ অনেক পরীক্ষার্থীরা পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন। আর এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হয়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশ বাহিনী। আজ থেকে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন কোনো ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না। আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিল, আমার এজ এ গার্ডিয়ান এসেছিল, হঠাৎ বলছে এই এই পিচবোর্ড ইউজ করা যাবে না। এখন সময় হাতে কম, এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড, এখন উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কীরকম? তো ভেন্যু ইন্সপেক্টর যে এসেছিলো, আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখা হোক, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না। এটার আমি সিস্টেম আমি বুঝতে পারছি না। একই দিন এক একটা সিস্টেম, এটা কীভাবে? এটা সরকার কি করছে? এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে? তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ, এবার এখন যে উইদাউট পিচবোর্ড এবার যে এটা একটা দাঙ্গা, যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে এর ফলে বাচ্চা একটা একটা চাপ সৃষ্টি হচ্ছে। এবার সামনে পরীক্ষা কিন্তু কীরকম, এর কিছু ব্যবস্থা করা হোক। এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না, আর জলও নিয়ে যেতে দিচ্ছে না। স্কুলে জল দিচ্ছে, স্কুলের বাইরে জল থাকছে। ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন, প্রথম দিন। তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে, বাচ্চাটার 5 মিনিট লস হচ্ছে। পরীক্ষা দেওয়ার জন্য 5 মিনিট টাইম লস হচ্ছে। জল কিন্তু ওর টেবিলে নাই, বাইরে রুমের বাইরে জল। তো 5 মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার। তো এমনি যদি 2-4 বার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে? 20 মিনিট লস হবে। তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে? আর আজকে কি ঝামেলা করছেন? আজকে বললো, হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না। যেই কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে, তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো? পিচবোর্ড কোথায় পাবো আমরা? পরীক্ষার প্রথম দিন কি জানানো হয়েছিল? না, প্রথম দিন কোনো জানানি। আমরা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, একটু স্টুডেন্ট বললো না যে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত ভাবে, প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে, হঠাৎ ভাবে আজকে এই কানুন আইন। তো এখন তো অনেকেই সমস্যায় পড়বে লিখতে গিয়ে। অনেক ছেলে সমস্যায় পড়েছে। আচ্ছা, আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে দিচ্ছে। কোন ক্লাসে? 12-এ। কোন স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে? মহেন্দ্রপুর স্কুলে। স্কুলে যখন ভেন্যু ইনভিজিলেটর এবং ভেন্যু সুপারভাইজার ট্রেনিং হয়, প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময়। সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের, তারা বলে দেবেন যে জলের বোতল, এবছর জলের বোতল এবং ট্রান্সফারেবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেন্যু সেন্টার বা যেখানে স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না। ওটা স্কুলের দায়িত্ব। যে স্কুলে ছাত্ররা আসবে ওনারাই বলে দেবেন ফেয়ারওয়েলের সময় যে আপনারা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফারেবল বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না। স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে। তো স্যার, অনেকে তো নিয়ে যাচ্ছিল, তো আপনার বাধা দিচ্ছেন, এখন বড় সমস্যায় পড়ছে, এখন কি করবে তাহলে তারা? ওটা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিনে, এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সেরকম কি কোনো স্যার গাইডলাইন বাইরে টাঙানো রয়েছে আপনাদের? গাইডলাইন অবশ্যই আছে, স্কুলে প্রত্যেক স্কুলে গাইডলাইন দেওয়া আছে। তো এখন স্যার কিভাবে তারা পরীক্ষা দিবে তাহলে? এখন আজকের মতো কোনো রকম ব্যবস্থা করা হবে। আজকে হবে, এরপর দিন যেটা না হয় ছাত্রদের বলে দেওয়া হয়েছে এরপর দিন থেকে কোনো রকমের ওই ট্রান্সফারেবল বোর্ড ছাড়া অন্য বোর্ড অ্যালাউ করা হবে। আর স্যার, অনেক গার্জেন অভিযোগ যে এই স্কুলের জলকে অসুস্থ হয়ে পড়ছে, তারা পরিষ্কার জলে যাচ্ছে কিন্তু জল রাখতে দিচ্ছেন না কেন আপনারা? আপনি দেখে নিন, আমাদের কেনা জল আছে, আপনি একটু ক্যামেরা করতে পারেন, দেখুন কেনা জল আছে না। অনেকেই গার্জেন বলছে যে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা এই সেই জল পারে, কিন্তু আমাদের কেনা জল, আমরা কেনা জল ব্যবহার করি। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।